আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? বাজার থেকে, ওষুধের দোকান থেকে বিভিন্ন রকমের চূর্ণ বা বিভিন্ন রকমের ল্যাক্সেটিভ, স্টুল সফটনার, পায়খানা নরম করার ওষুধ কিনে খাচ্ছেন? তাহলে সতর্ক হন, কারণ এরকমভাবে অনিয়ন্ত্রিতভাবে ওষুধ খাওয়ার জন্য আপনি কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়তে পারেন। দীর্ঘমেয়াদীভাবে এরকম স্টুল সফটনার বা পায়খানার যে ওষুধগুলো আছে সেগুলো যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার অলস খাদ্যনালী তৈরি হবে, সে কিন্তু আর কাজ করতে চাইবে না। 2 নম্বর, আপনার শরীরে বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট বা সোডিয়াম পটাশিয়াম যে ইলেকট্রোলাইটগুলো আছে এগুলোর ইমব্যালেন্স তৈরি হতে পারে। 3 নম্বর, আপনার লিভার, কিডনি এগুলোর ফাংশন হ্যাম্পার হতে পারে, আর নিউরোলজিক্যাল প্রবলেম অ্যারাইজ করতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে। এইভাবে অনিয়ন্ত্রিতভাবে ওষুধ খাওয়ার থেকে তাহলে আপনি কি করে বাঁচবেন? বরঞ্চ আপনি বেশি করে জোর দিন ন্যাচারাল স্টুল সফটনার বা স্বাভাবিকভাবে যেগুলো আমাদের স্টুলকে সফট করে সেরকম খাবার, যেমন যে সমস্ত খাবারগুলোতে বেশি করে ডায়েটারি ফাইবার থাকে, বিভিন্ন রকমের ফল, শাকসবজি, এবং অবশ্যই জল বেশি করে খাবেন। আর একটা কথা মনে রাখবেন, যখনই এই সমস্যা দীর্ঘমেয়াদী হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনাকে ট্রাবল দিচ্ছে, তখনই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তিনি আপনাকে সঠিকভাবে উপদেশ দিতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক পরে রুগীরা আমাদের কাছে আসে, তখন আমাদের হাতে সুযোগ খুব কমই থাকে। তো প্রথমেই স্টেপ নিন, যখনই অসুবিধায় পড়বেন, দেখবেন এই সমস্যাটা 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্রস করে যাচ্ছে, অবশ্যই আমি বলবো আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তিনি আপনাকে সঠিক উপদেশ দিয়ে এই রোগের সঠিক চিকিৎসা করতে পারবেন। একে অবহেলা করবেন না, কারণ এই অবহেলার কারণে অনেক রুগী দেখা যায় তারপরে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় কোনো ওষুধে আর কাজ করতে চায় না, তারা ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের যে হেলথ রিলেটেড ইনফরমেশনগুলো আপনার পরিবার পরিজনদের মধ্যে ছড়িয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ডাক্তার সুদীপ বণিক চৌধুরীর পক্ষ থেকে।